1 বছর আগে আপনি আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য এসেছিলেন। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করতেন আমি আপনাকে কিছু প্রশ্ন করতাম। আমি কি প্রশ্নগুলো করতে পারি? জি। আপনাকে যখন দাওয়াত দিয়ে আমাদের বাড়িতে আনা হয়েছিল, আপনার খাবারের প্লেটে নিচে 2,500 টাকা রাখা হয়েছিল। আপনি কি টাকাটা সত্যি সত্যিই চুরি করেছেন? জি। আপনি একটা মৌলবি হয়ে এরকম ভাবে টাকা চুরি করেছেন? আপনি কি জানতেন না আমি আপনাকে পছন্দ করি? আমার ভাইয়ের মাধ্যমেও আমি আপনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছি। আর যেহেতু আমি আপনাকে বিয়ে করব, আপনাকে বিয়ে করার আগে আমি আপনাকে একটা পরীক্ষা করতে চেয়েছি। আপনি সামান্য কয়েকটা টাকার লোভ সামলাতে পারেননি। আমি টাকাটা চুরি করি। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন। সেদিন আপনি আমাকে পরীক্ষা করার জন্য ওখানে 2,500 টাকা রেখেছিলেন। আমি বুঝতে পেরেছিলাম, আর আমিও আপনাকে পরীক্ষা করার জন্য সেই টাকাটা নিই। তবে আমি চুরি করি। টাকাটা আমি কোথায় রেখেছিলাম জানি? আপনাদের খাবার টেবিলের ঠিক পাশে যে সেলফটা আছে, সেলফের উপরে কোরআন শরীফ ছিল। আমি কোরআন শরীফের রেহানের ভেতরে সেই 2,500 টাকা রেখে গিয়েছি। কিন্তু আফসোস, 1 বছর হয়ে গেছে আপনারা আপনাদের পরিবারের কেউ কোরআন শরীফ একটু টাচ করে দেখেননি। আল্লাহর কালাম, যেটা সৃষ্টি না হলে মুসলিম জাতি সৃষ্টি হতো না, যার কালাম আমাদের দেহের ভিতরে আছে, যার কালাম দিয়ে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, আপনাদের ঘরে সেই কালাম কেউ পাঠ করে না। আপনারা যদি 1 বছরে কোরআন শরীফে হাত দিতেন তাহলে ওই 2,500 টাকা পেয়ে যেতেন। যে ঘরে কোরআন শরীফ পাঠ করা হয় না সেই ঘরকে বলা হয় মৃত ঘর, মুর্দার ঘর। আপনাদের তো বাবা মা নেই। আপনার বাবা মা কি পাচ্ছে? সুসন্তান রেখে গেলে সুসন্তানের আমলগুলো বাবা মা পায়। আর এই ঘরে তো কোরআন শরীফ পাঠ করাই হয় না। আমি চুরি করিনি। আমি একটা পরীক্ষা নিয়েছিলাম। সেই পরীক্ষায় আপনি ফেল করেছেন। শুধু আপনি নয়, অসংখ্য পরিবার আছে, অসংখ্য ঘর আছে যে ঘরে কোরআন শরীফটা আমাদের একদম উঁচুতে রেখে দেওয়া হয়। বছরে 1 বার ধরা হয় কিনা জানি না। আমাদের টিভি, ফ্রিজ, ফার্নিচার প্রতিদিন মোছা হয়, কিন্তু আমাদের কোরআন শরীফের গিলাফের উপরে যে ময়লাটা পড়ে যায়, সেই ময়লাটা বছরে 1 বার কেউ পরিষ্কার করে কিনা সন্দেহ। আপনি করবেন আমাকে বিয়ে? আপনি আমার যোগ্যতম না। আমি যে আপনার দিকে তাকিয়ে আছি এটা পাপ আমাদের দৃষ্টিতে, কিন্তু আমি না তাকিয়ে কথাগুলো বলতে পারলাম না। আপনি আমাকে ক্ষমা করবেন, আপনিও ক্ষমা করবেন।